খাইতে ছবি চিকেন রাইস ধন্যবাদ। এই যে এই যে আলহামদুলিল্লাহ আমরা শ্রীলঙ্কা চলে আসছি। এই আরে পরে বলো আলহামদুলিল্লাহ আমরা মালদ্বীপ চলে আসছি, মালদ্বীপ মালে চলে আসছি। তো অনেক ভয় ছিলাম। আর আলহামদুলিল্লাহ আমরা মালদ্বীপ এয়ারপোর্টে চলে আসছি। রানা ভাই দাঁড়ায় আছে, তো আমাদের এই রিসিভ করার জন্য আসছে অনেক দামে আকাশ বাড়িয়ে। তো অবশেষে ঘোরার জন্য চলে আসছি। তো এটা আমরা হ্যাসেল করছিল, দেখছিলেন আমরা ডাক দিছিল। ডাক দেওয়ার কারণ হচ্ছে আমি ভিডিও করতেছিলাম, এই জন্য হচ্ছে আমার বিভিন্ন কতদিন থাকতে পারবো, কতদিন থাকবো, কি কাজ করি কি না জিজ্ঞেস করতেছিল। তো আমি সব অ্যান্সার দিচ্ছি। আমার সব হচ্ছে কাজ হতে দেওয়ার পর হচ্ছে ছেড়ে দিচ্ছে, কোনো ব্যাপার প্রবলেম করে নাই। তাও একটু হ্যাসেল করছিল, একটু কাজ হতে দেওয়ার পর আবার ছেড়ে দিচ্ছে যে কতদিন থাকবো, কাজ করি কি না, এইসব জিজ্ঞেস করতেছিল। তো অবশেষে চলে আসছি মালদ্বীপ। তো দেখাবো সব ঘুরা। তো অনেক মানুষই আছে আমাদের রিসিভ করার জন্য আসছে।
সত্যি অনেক ইমিগ্রেশনে যখনই আসলাম তো অনেক প্যারাবোধ ছিলাম আরিফরে নিয়ে অনেক প্যারায় ছিলাম, মানে আল্লাহ আল্লাহ করছি, প্রচুর পরিমাণে আল্লাহ আল্লাহ করছি। এই আরিফরে নিয়ে কত পরিমাণে প্যারায় ছিলাম যে ইমিগ্রেশন আইসা, মালদ্বীপ ইমিগ্রেশন আইসা আল্লাহ আল্লাহ করছি, একদম আল্লাহ আল্লাহ। কারণ হচ্ছে ও বাংলাদেশ সিল না নিয়ে চলে আসছে, মানে আমরা পুরা প্লেন পুরা একদম বাংলাদেশ থেকে শুরু করে একদম শ্রীলঙ্কা আইসাও আমরা পুরা মানে কী পরিমাণে মানসিকভাবে টেনশনে ছিলাম ওর জন্য, একমাত্র কারণ একসাথে সবাই আসছি। তো এই জন্য হচ্ছে মানে অনেক সিল আনে নেয়, আমার হচ্ছে তো ব্যাগ পাঠিয়ে দিব, মানে ব্যাগ পাঠিয়ে দিব। তো আল্লাহর অশেষ রহমতে আমাদের এরকম একটা প্রবলেম হয় নাই। আল্লাহ যখন আরিফের সিলটা মারছে, সত্যি আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া করছি আমি। তো আরিফ, তোমার কী অবস্থা? তুমি যে সিল, আমি এতক্ষণ খারাপ ছিলাম, তো তোমার খারাপ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো লাগতেছে খুব। মানে এই বাংলাদেশ থেকে যখন বিমানে উঠছি সিল ছাড়া, ঠিক আছে, ছাড়ার আগ মুহূর্তে চেক দিতে যায় দিয়ে যে সিল মানে জায়গা, তখন থেকে এত প্যারায় ছিলাম, এই যে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বাংলাদেশ থেকে বিমানের পাংখায় উঠে আমারে যদি বলতো যে তুই কোন দিক দিয়ে আইছিস, আমি বলতে পারতাম না, আমার কোনো ডকুমেন্ট ছিল না। তো এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে এক মালদ্বীপ চলে আসছি একদম ইমিগ্রেশন কইরা। তো সত্যি অনেক ভালো লাগতেছে, তো অনেক ভালো লাগতেছে। তো এই জন্য আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, কোনো যায় ঝামেলা হয় না, মানে যত মানে মুশকিল তত আসান, ঠিক আছে। তো হয়ে গেছে, যাই হোক আমাদেরকে সাহস রাখতে হবে, যে কোনো কাজে সাহস রাখতে হবে, সাহসই অনেক কিছু। তো আমরা সাহস করে চলে আসছি, তো সেই আর কোনো প্রবলেম হয় নাই। আর এখন যাই হোক আমরা গাড়িতে উঠবো, আমাদের এই যে গাড়ি চলে আসছে, তো আমরা গাড়িতে উঠবো। বাইরে নিয়ে আমরা থাকবো, আপনি ক্যামেরা করলে আপনি সামনে বসে যান। তোমার সামনে ব্লক করো। আর ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো অনেক 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 হ্যাপি এখন, কারণ আরিফ আমাদের সাথে ঘুরতে পারতেছে। আমরা তো চিন্তা করতেছিলাম যে ওরা ব্যাক করে দিবে, কারণ হচ্ছে ও সিল না নিয়ে চলে আসছে। এখন আলহামদুলিল্লাহ অনেক শান্তি লাগতেছে মনের ভিতরে। তো আমরা গাড়ি দিয়ে উঠবো, আমাদের রেস্টুরেন্টের গাড়ি চলে আসছে, মানে আমাদের যে হোটেলের যে গাড়ি সেটা চলে আসছে। তো আমরা গাড়িতে উঠবো এখন। তো আমরা মালদ্বীপ এয়ারপোর্ট থেকে এখন যাচ্ছি আমাদের ওকে আমাদের নেক্সট হবে ট্যুর থাইল্যান্ড, মালয়েশিয়া, ইনশাআল্লাহ আমরা যাব। এখন মালদ্বীপের যেই আজকে আসলাম, তো কালকে ঘুরতে বেরোবো। আমরা ঘুরতে গেছি, সবাই সুন্দর হয়েছে, ঠিক আছে, খাওয়া দাওয়া করি তারপরে কোথাও হবে। আমার মুখে তোমার 9 জন ছিলাম না।
যেখানেই যাও বাঙালি পাইয়া যাইব সমস্যা এর মধ্যে সব থেকে বেশি ব্রাহ্মণের লোক বেশি আমার বাড়ি আমি পুরো ঘরে ঘরে সরাইল নাসিরনগর তারপর বান্দেরা তাহলে তো মালদ্বীপের বেশিরভাগ আমরা এখন হোটেলে প্রবেশ করছি আমরা হোটেলে ঢুকবো সুজন মিয়া ইউটিউবারের চালাই দিতেছি বুঝছি আমরা যখন তলে এই যে ভাই ব্রাদার্স আছে ঠিক আছে এই যে ভাই কিন্তু প্রথমবার কত মালদ্বীপ না না আর আছে আরো মালদ্বীপে করছো এই তো আমি ওটাই কইছি আবার প্রথম ঠিক আছে হ্যাঁ আর একটু বাইরে দিতে আসতে আমি এই তো ওমা আমারটাও চাইছি সিল সারা জি না 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 হ্যাঁ আমরা মালদ্বীপ আসার পর আমাদের কি দিছে ওয়েলকাম ড্রিস ওয়েলকাম আর আর জানি কি খাইছে বিমানে বিমানে খাইছে হচ্ছে লায়ন লায়ন আপনাদের পাস করতে না দিয়ে সময় শেষে অবশেষে আমরা হোটেলে চলে আসলাম মালদ্বীপে হোটেলের ভিউটা খুব সুন্দর এখন আমরা লিফটে উঠবো আমরা রুমে চলে এসেছি আমাদের জুতা নিয়ে আসো জুতা নিয়ে ঢুকবো আমাদের রুমে এই সাইডে রাখো এই সাইডে রাখো এই যে তো আমার বই দোকানে জাস্ট ওয়াও সুন্দর রুম এটা হচ্ছে আমাদের রুম ইকো আমাদের ব্যালকনি ঠিক আছে আরেক রুম আছে আমাদের হ্যাঁ ট্রেনে কে ট্রেনে নিবি আরে আপনি আপনি জান না লাগিস বড় আমার লাগিস নিতে বড় তাতে নাও তুই বেশি না স্কিন দিবি থোসে কি লাগিস আমার চাবিটা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাই ওই ভাই পাসওয়ার্ডটা বলতে এই যে এই লেখা আছে লেখা আছে লেখা আছে এটা এটা কি এটা ওয়াশরুম এটা কি এটা ও আচ্ছা ঠিক আছে আপনাদের সিট রেখেছে আপনাদের রুম আপনারা যেখানে যান রুম তালা মেরে আপনারা বাইরে যান আমরা ওটাই জানগা এখানে আপনাদের এটা হচ্ছে আরিবার আমার রুম আরিবার আমার রুম এই কিলো এটা কিলো এটা কিলো এটা কি হইছে এটা বেলকনি থাকবো ই থাকবো ভিউ থাকবো এই গইলো এটা কোনো ভিউ নাই হ্যাঁ আমাদের ওয়াশরুম এটা আমার এই দেখা যায় तेरी झलक सरफी মাত্র আসলাম হাই কমোড তো আরিবার আমি এই রুমে আর রানা ভাই হচ্ছে ওই রুমে যে কথা বলতেছিলাম যে আমাদের যে আরিফ বাংলাদেশের সিল ছাড়া চলে আসছে সে তো কীভাবে কী হয়েছে সেটা বলতেছি সম্পূর্ণ তো আমাদের যেহেতু রানা ভাই আর আমি হচ্ছে ফার্স্ট টাইম আসছি অন্য কোনো দেশে আমাদের শুধুমাত্র ইন্ডিয়া ঘোরা হয়েছে তো এই জন্য আমাদের যে ইমিগ্রেশন পুলিশ তারা হচ্ছে আমাদের করছে তাদের অফিস রুমে নিয়ে গেছে আমাদের পাসপোর্ট নিয়ে গেছে তো আরিফের তো যেমন দুবাই ঘোরা আছে তো দুবাই ঘুরে আসছে এই জন্য ওর পাসপোর্টটা প্রথম নিয়ে গেছিলো তারপর হচ্ছে দেন আবার যেহেতু দুবাই ঘুরছে দুবাই থেকে চলে আসছে তো ওটা বড় রাষ্ট্র এখানে থাকবে না সেই জন্য হয়তো বা মেবি দিয়ে দিয়েছে আবার তো এখানে একটা মিস্টেক হয়েছে যে আমাদের সাথেই ও চলে আসছে যেহেতু আমরা তিনজন একসাথে তো এই জন্য হচ্ছে এই ঝামেলার একটা মানে বোঝা না বোঝার ভিতরেই মানে আমাদের এই ঝামেলাটা হয়ে গেছে গা তো এখানে আমাদের ইমিগ্রেশন পুলিশও মানে এরকম খেয়াল করে না হয়তো বা আর আরিফও এরকম একটা মাথায় নেয় নাই
কারণ হয়তো অনেক কান্ট্রিতে আছে যে সিল লাগে না, যেটা অনলাইন ভিসা, ও মনে হচ্ছে ওইটাই। যেমন দুবাইতে শ্রীলঙ্কা মানে দুবাইতে সিল লাগে না, তো সেই পারপাসেই মানে সিঙ্গাপুর সিল লাগে না, তো সেই পারপাসেই ও মনে করছে যে আমাদের সিল লাগবে না মেবি, তো ওই জন্য ও চলে আসছে। ওর পরে যা আমাদের যেহেতু সিল দিছে, তো তখন আর কি ওর এটা মাথা খেয়াল আসছে যে না, এটা তো সিল মারা দরকার ছিল। তখন কোনো পসিবল ছিল না, কোনো পসিবল ছিল না যে করার, আবার ব্যাক করার। হ্যাঁ হ্যাঁ, পরে যা হচ্ছে ব্যাক করার কোনো প্রবলেম ওয়ে ছিল না। তারপর হচ্ছে দেন আমরা শ্রীলঙ্কা ঢাকা থেকে আমরা শ্রীলঙ্কা আসলাম। তো একদম পুরাটা পদেই আর কি আল্লাহ করতেছিলাম, যে এটা নিয়ে অনেক কথা বলতেছিলাম যে কী হইব। আরিফ তো বলতেছিল যে না, আমারে মনে হয় ব্যাক করে দিব। আবার আমাদের যেই ভাই শকত ভাই, সে বলতেছে যে ওরে নাকি আবার রিটার্ন টিকিট মানে নিজের টাকাতে আবার কাইটা আবার যাইতে হইব। মানে কতটা হ্যাসেল, মানে কতটা মানে মানসিক পেশারা ছিল। ও ছিল যে যার হয় সে তো আরও বেশি হয়, আমাদেরও ছিল, কারণ হচ্ছে যেহেতু আমরা একসাথে আসছি। তারপর হচ্ছে যাই হোক, এখানে আমরা শ্রীলঙ্কা থেকে চলে আসলাম মালদ্বীপ আসার পরেও এখানে একটা ভয় ছিলাম যে হয়তো বা মেবি আমাদের আরবের প্রবলেম হবে। আরবের প্রবলেম মানে আমাদের প্রবলেম, কারণ আমরা যেহেতু 3 জন একসাথে। তারপর হচ্ছে যাই হোক, আমাদের 3 জনের সাথে কথা বলতে, কনভারসেশন করতে করতে ডলার কথা দিকে ওটা হয়তো বা খেয়াল করে নেয়, বা মেবি হয়তো বা আমাদের যেহেতু আমাদের অ্যাপ্লাই করা আছে মালদ্বীপ ভিসার জন্য, তো ওই সিলটা খেয়াল করে না হয়তো মেবি। তো এই সিলটা খেয়াল করে না, তো মালদ্বীপের যে সিলটা ওটা মেরে দিছে, তো আমরা চলে আসছি। তো সত্যি অনেক আমরা আল্লাহর কাছে শুকরিয়া যে ওই যে কথায় আছে না, 12টা মুশকিল হলে মানে 13টা আসান হয়, তো আল্লাহ তো এটা বলছে। তো এটাই হয়তো বা আমাদের কপালে ছিল যে আমরা একসাথে ঘুরবো, কোনো আমাদের মানসিক কোনো প্রেশার থাকবে না যে না আমাদের একজন চলে গেল বা আমাদেরও সমস্যা হইলো। তো এই মানে ফেস করছি। তো এখন সত্যি অনেক ওই যে কিছু হারানোর পর এটা যেরকম একটা খুশি হয় না, যে মানে মানুষ একটা প্রিয় জিনিস হারায় ফেললে তারপর অনেক কষ্ট লাগে। তো এরকম হয়েছিল যে পরবর্তী ওই জিনিসটা যদি পাওয়া যায় তো কী পরিমাণে হ্যাপি হয়, সেটাই আমরা মালদ্বীপ আসার ইমিগ্রেশন পার করার পর আমরা সেই একটা মানে কি একটা আমাদের চেহারার যেই হাসির ঝলক ছিল, সেটা না বলার মতো আর কি। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো কালকে আমাদের ফার্স্ট ডে হইব মালদ্বীপ। তো দেখাবো পুরো মালদ্বীপ শহরটা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ, আমরা এক্সপ্লোর করবো মালদ্বীপটা। তো এখন আমরা ফ্রেশ হই, মাত্র রুমে আসলাম, ফ্রেশ হয়ে আবার কথা হবে। রানা ভাই, আমরা খাওয়ার জন্য জাকির হোটেল খুঁজতেছি। জাকির হোটেল, রানা ভাই জাকির হোটেল কোন জায়গায়? আমাদের সেই যে আমাদের জাকির আছে না, ওই যে জাকির, তোমাদের কি মুরগি জাকির। এই জাকির ভাই কোথায়? জাকির ভাইকে খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। জাকির হোটেল কোথায়? মজা, জাকির ভাই এলে যত খুঁজবা তত ক্ষুধা লাগে। হ্যাঁ, আর লাস্টে যে খাইতে পারবা। এই কি অবস্থা? হাই হাই হাই, কে ওটা? বাজি সবজি আছে না, এগুলো এখন আর নাই দাদা, এখন আপনারা আপাতত শেষ টাইম। দাদা সরি, আপনার হাঁস আর কাছে জাকির ভাই হোটেল থেকে খাওয়া দাওয়া করে চলে গেলাম। গাড়ি জাকির ভাই হোটেলের খাবার কেমন, মান কেমন? ইনশাল্লাহ ভালো, মোটামুটি খাওয়া যায়। হ্যাঁ, জাকির ভাই হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন রুমে যাবো, রেস্ট করবো। ঠিক আছে, তো আমাদের আরিফ কাজী হিসাব মিলাইতে পারতেছে না। এখন সাগর পার যাবো, সাগর পার যাবো আড্ডা মাড্ডা মারিয়ে তারপর হচ্ছে আমরা যাব রুমে রেস্ট করব। মালদ্বীপের রাস্তা দখল করে আছে
আমাদের আরিফ কাজী। সমুদ্রের কি পরিমাণে গর্জন, বিশাল বড় বড় ঢেউ এই রাতে হচ্ছে। ছবি তুললাম, কিছু ছবি তুইলা, খাওয়া দাওয়া করার পর ছবি তুইলা দেখেছি প্রচুর পরিমাণে ঢেউ চলতেছে, প্রচুর পরিমাণে। আর হচ্ছে এই যে আমরা সবাই যাচ্ছি, রানা ভাই, আরিফ, আরেক ভাই আমাদের। আমরা সমুদ্রের বিচে আছি এখন, বিশাল বড় বড় ঢেউ, বাবা বাবা। সমুদ্রের গর্জন হয়, মেবি শুনতে হচ্ছেন আপনারা।